এগ প্যাটিস কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার আজকের রেসিপি হচ্ছে এগ প্যাটিস। আর এই এগ প্যাটিসটা তৈরি করা যতটা সহজ বন্ধুরা, খেতে হয় তার থেকে অনেক অনেক বেশি সুস্বাদু। তাহলে চলো দেরি না করে তৈরি করে ফেলি। এখানে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চামচা লবণ, দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। সব উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগ প্যাটিসটা তৈরি করতে বিশেষ কিছু মশলা লাগে না, আর তৈরি করা ভীষণ সহজ বন্ধুরা, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। এদিকে দেখো ময়দাটা তেল আর লবণের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। আর ডোটা খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইরকম আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোর উপরে দিয়ে দিচ্ছি হালকা করে তেল। তেলটা দেওয়া হলে পরে ডোর উপরটা ড্রাই হবে না, যার জন্য আমি সামান্য তেল দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি করে ভাজবো না, মানে লাল লাল করে ভেজে নেব না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। হালকা লেচা লেচা হয়ে আছে দেখো পেঁয়াজটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য জল, আর দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট। সব উপকরণগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি এই পেঁয়াজের পুরটা ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজের পুরটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট লেগেছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজের পুরটা কিন্তু একদমই রেডি। আর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে একদমই রেডি হয়ে গেছে পুরটা। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমার কিন্তু এখানে পুরটা একদমই রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরটা কত সুন্দর হয়ে গেছে, কি সুন্দর লাগছে না। পেঁয়াজের এই পুরটা খেতেও বন্ধুরা ভীষণ ভালো হয়। এই পুরটা তোমরা বাড়িতে একবার হলেও প্লিজ ট্রাই করবে। এদিকে দেখো দেখি 10 মিনিট তো হয়ে গেছে, আর ডোটা দেখো খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি। ডোটা আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটা কিন্তু দেখো খুব ছোটও করিনি আবার খুব বড়ও করিনি, ঠিক এরকম সাইজের আমি 5 পিস লেচি করে কেটে নিয়েছি। এবার লেচিগুলো শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি একদমই একটা রুটির সাইজে। রুটিগুলো খুব বড়ও করব না আবার খুব ছোটও করব না, একটার পর একটা সব রুটিগুলো বেলে নেব। ডিমের প্যাটিসটা এত সহজভাবে তৈরি হয় বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না কত সহজে ডিমের প্যাটিসটা তৈরি হয়ে যায়। তোমরা আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখো একটার পর একটা সব রুটিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল আর 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা মিক্সড করে নিচ্ছি। আর এবার দেখো একটা কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি যে রুটিটা বেলে রেখেছি সেই রুটিটার উপর দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালোভাবে চারিপাশে খুব ভালোভাবে এই পেস্টটা কিন্তু ছড়িয়ে নিতে হবে। এতে করে যখন প্যাটিসটা তৈরি করব তখন কিন্তু খুব ভালোভাবে লেয়ারগুলো বুঝতে পারা যাবে। আর দেখো রুটিগুলো কিন্তু আমি একটার উপর একটা খুব ভালোভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি পেস্টগুলো দিয়ে দিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজেই রুটিগুলো আমি একটার উপরে একটা বসিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে রুটিগুলো হালকা করে চেপে দিয়েছি। আর দেখো একটা বেলনার সাহায্যে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা দেখো অনেকটাই বড় করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর একটা বড় সাইজের রুটি তৈরি হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে রুটির চারিপাশটা আমি এরকমভাবে কেটে দিচ্ছি। আর এবার কেটে দেওয়ার পরে এই যে সাইডের যেগুলো মানে যে রুটিগুলো মেচে গেছে সেটা কিন্তু ফেলে দেবো না। এটাতে কিন্তু আবারও আমি রুটিগুলো তৈরি করে আবারও প্যাটিসের জন্য তৈরি করা যাবে। আর এখানে দেখো আমি একটা রুটি থেকে কিন্তু 6টা প্যাটিস তৈরি করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেহেতু আমি রুটিটা অনেকটাই বড় তৈরি করেছি তার জন্য। আর এইদিকে দেখো আমি ছোট ছোট করে পিসগুলো করে নিয়েছি। আর এই যে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের পুরটা, সেই পেঁয়াজের পুরটা প্যাটিসের উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পুরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখে কি লোভনীয় লাগছে তাই না। আর ডিমগুলো কিন্তু সব আমার হাফ হাফ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজের প্যাটিসের উপর ডিমগুলো এরকম করে বসিয়ে দিচ্ছি। সব ডিমগুলো কিন্তু একইভাবে পুরটার উপর বসিয়ে দিচ্ছি। এবার দেখো প্যাটিসের যে 4
একটি কোনা হয়ে আছে, দেখো একটা কোনা আরেকটা কোনার উপরে বসিয়ে দিচ্ছি। হালকা করে জল দিলে পরে এখানে কিন্তু মুখটা খুলবে না, তার জন্য আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি। আর দেখো বসিয়ে দিলে কিন্তু কত সহজেই এগুলো কিন্তু বসে যাচ্ছে। জল দিলে পরে জলটা কিন্তু আঠার কাজ করে, আর এটা কিন্তু খুলে যাবে না। দেখো আমি হালকা করে জল দিয়ে খুব ভালোভাবে চারিপাশটা দেখো এরকম করে আঙুলের সাহায্যে কিন্তু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি মুখটা। আর দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে, তাই না? দেখতে কত সুন্দর হয়েছে। আর ডিমের প্যাটিসগুলো যে এত সহজেই তৈরি হয়ে যাবে, তোমরা আমার আজকের ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। এখানে দেখো এটা কিন্তু আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। আর তেল গরম মানে আমি খুব বেশি গরম করিনি, একদমই লো ফ্লেমে আমি এই প্যাটিসগুলো ভেজে নেব, মানে ডিমের প্যাটিসগুলো ভেজে নেব। আর প্যাটিসগুলোর কালার দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসেছে, তাই না? দেখতে কি ভালোই লাগছে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, দেখো কালারটা খুব সুন্দর চলে এসেছে। এর থেকে বেশি ভাজলে দেখতে ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি এবার তুলে নিচ্ছি। আর দেখো প্যাটিসের প্রত্যেকটা লেয়ার কিন্তু ছেড়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লেয়ারগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? একদম ফুলের মতো হয়ে আছে, কি সুন্দর কালার এসেছে প্যাটিসের, দেখতে দারুণ লাগছে। আর লেয়ারগুলো যেহেতু ছেড়ে গেছে তার জন্য আরও বেশি ভালো লাগছে। এতটাই মুচমুচে হয়েছিল এই ডিমের প্যাটিসটা বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই ডিমের প্যাটিসগুলো কতটা সুন্দর হয়েছে। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। এবার দেখো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা। আর দেখো বাইরেটা দেখো কতটা মোচমোচে ক্রাঞ্চি হয়েছে, এত গরম যে আমি ঠিকঠাক ভাঙতেও পারছি না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গরম, তবুও আমি তোমাদের জন্য খুব কিন্তু শক্ত করে কিন্তু ধরে আছি। আর দেখো ভিতরে যে পুরটা আছে পেঁয়াজের, এতটাই সুস্বাদু লাগছিলো বন্ধুরা খেতে, কি বলবো। দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আর সসের সঙ্গে দারুণ লাগছিল খেতে। আমি তোমাদের আরেকটা ভেঙে দেখাচ্ছি। আমি যদি প্যাটিসগুলো এর থেকে বেশি ভেঙে তোমাদেরকে দেখাই, আমার একটা বোন আছে বিউটি, ও কিন্তু ভীষণ রাগারাগি করবে। আমাকে তো কমেন্ট করে তো বকা দেয়, তারপর আবার কল করেও বকা দেয় যে কেন আমি এতগুলো ভাঙছি। কিন্তু কি করব বন্ধুরা, তোমাদের বেশি ভালো করে ভেঙে না দেখালে তোমরা যদি না বোঝো, তার জন্য।